আল্লাহ আমাদের সকলকে এবং আমাদের এই মেহনতকে কবুল করুন। এক বছরেরও বেশি সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কোরআন শরীফ তৈরি করলেন মাদ্রাসা শিক্ষার্থী কাউসার আহমদ। যে কোরআন শরীফটির দৈর্ঘ্য 14 ফুট আর প্রস্থ 12 ফুট। দীর্ঘ এই কোরআন শরীফটি হাতে লিখতে কখনো কখনো দিনে 15 থেকে 17 ঘন্টা কাজ করতে হয়েছে কাউসার আহমেদকে। বাঁশ কলম আর দোয়াত কালি দিয়ে লিখেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম হাতের লেখা এই কোরআন শরীফ। তবে তার এই কাজকে শুরু থেকে তার শিক্ষক ও সহপাঠীরা উৎসাহিত করেন বলে জানান এ শিক্ষার্থী। এ বিষয়ে কাউসার আহমেদ বলেন, যে কোনো প্রতিভা কাজে লাগানো উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি নিজের প্রতিভাকে কাজে লাগিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিতিতে এইটি উদ্বোধন করা হয়। হাতের লেখা বিশ্বের সবচেয়ে বড় এই কোরআন শরীফটি পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শনী শেষে সংরক্ষণ করা হবে বলে জানান সংরক্ষণ কমিটি। আমাদের পরবর্তী পরিকল্পনা এটা আমরা সারা দেশে প্রত্যেকটা জেলায় ইভেন বিদেশে আমরা এটা প্রদর্শনী করতে চাই। মানে পবিত্র আল কোরআন, এটা আমরা এই আলোটা ছড়িয়ে যাক, আমরা মানুষের কাছে কাছে যেতে চাই, এটা দেখাতে চাই। মার্কাজুল এহসান যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে গত বছর দাওরায়ে হাদিস সম্পন্ন করেন কাউসার আহমদ। এরপরই এমন অনন্য রেকর্ডের কাজ শুরু করেন তিনি। 1 বছরের অধিক সময় লেগেছে। কোনো দিন প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা লেখা হয়েছে। যে কোনো প্রতিভা আসলে কাজে লাগানো উচিত, আর সেই প্রতিভার কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। আর এই প্রতিভা দিয়েই কোরআন শরীফ লিখেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। গত বছর লাস্ট ইয়ারে আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি মার্কাজুল এহসান যাত্রাবাড়িতে, ঢাকা থেকে। তারপর গত বছর এই কাজে শুরু করেছি আর কি।